আপনি এই ঘরে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন কেন? হ্যাঁ, না আপনার কিন্তু উপরে করে আসা একদম উচিত হয়নি। মা কোথায়? মা যদি ঘটনাটা জানতে পারে কি হবে জানেন? বলছিলাম যে দোহাই আপনার, শান্ত হন। আমি বাধ্য হয়ে এসেছি, বিশ্বাস করুন। আমার না এসে কোনো উপায় ছিল না। তাও যদি মা দেখে? কেউ দেখেনি আসতে। আমি যতটা সম্ভব লুকিয়েই এসেছি। আসলে কেন, কি হয়েছে? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? সেটা কি আমায় বলতে চান? কি হলো বলুন। দেখুন, আপনি কিন্তু নির্ভয় বলতে পারেন। আর সকালে মায়ের ব্যবহারে কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। উনি তো মা, মায়েরা অমন একটু আধটু বকেই থাকেন। আর তাছাড়া উনি তো ঠিকই বলেছেন। 5 বছর আগে ওনার ছেলের সাথে যা ঘটেছিল, তার জন্য তো ওনার অপমানিত হওয়ারই কথা, কষ্ট পাওয়ারই কথা। এখন সেসব কথা বাদ দিন। পুরনো কথা নিয়ে আলোচনা করা আমি একদম অপছন্দ করি। যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। বরং আপনি বলুন, আপনি যেটা বলতে চান। কি বললেন? ভালো? কার ভালো হয়েছিল এতে? আমার তো কিছু ভালো হয়নি। হ্যাঁ, আপনার ভালো হয়েছিল ঠিকই। উষসী ম্যাডামের মতো একজনকে আপনি বিয়ে করেছিলেন। ওনার মতো মানুষ সহজে খুঁজলে পাওয়া যায় না। কিন্তু আমার জীবনটা তো নষ্টই হয়ে গেল। যাকে ভালোবেসে পালালাম, সেই তো আমাকে ফাঁকি দিয়ে আর বিয়ে করতে এলো না। আমি অপেক্ষা করলাম, জানেন, অপেক্ষা করলাম, করেই গেলাম, এলো না সে। মাথা নিচু করে যখন বাড়ি ফিরলাম, শুনলাম বাবা মরেছে। দুঃখে, লজ্জায় মা সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কাউকে চিনতে পারছে না, কাউকে না। আমি জানতাম এই মেয়ে ঠিক একটা সর্বনেশে কাণ্ড করবে। একা মেয়ে মানুষ, নিজের দোষে সব হারিয়েছে, এখন এসেছে আমার ছেলের মন গলাতে। কেন সে আমি বুঝি না। এক্ষুনি মেয়েকে ঘর ধরে বিয়ে না করেছি তো আমার নাম ভবানী নয়। আমি বলি কি, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আমাকে যা বলার বলে নিচে গিয়ে বিশ্রাম করুন। মা আপনাকে এখানে দেখলে কিন্তু খুব বিরক্ত হবে। বাড়ির এই অবস্থা দেখে ভাবলাম, যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছিল তাদেরই পায়ে ধরে নতুন করে জীবন শুরু করি। আপনাদের বাড়িতে আসার কথাই ভাবছিলাম, কিন্তু খবর পেলাম আপনি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছেন। আমার সব আশা শেষ হয়ে গেল। আমার জীবনে অন্ধকার নেমে এলো। ডিপার্টমেন্ট থেকে বা আমার কাজের জায়গা থেকে আমি কখনো কোনো সুবিধা নিই না সূর্য। সেটা তো আমি জানি, কারণ তোমার মতন মারকুটে মেয়ে আমি খুব কমই দেখেছি। তুমি ছেলেদের সাথে পাল্লা দিয়ে লড়াই করো। ইভেন অন ট্রেনিং টাইম আমি ছাড়া সাইক্লিং, সুইমিং আর বক্সিং আর কারো কাছে হাঁটতে না তুমি। তুমিও সবসময় পারতে না, তাই এত ক্রেডিট নিও না। শুটিংয়ে সবসময় হেরেছো, আশা করি সেটা মনে আছে। সেই জন্য তো বলছি, ঝাঁসির রানী উষসী বাই। ছেলেরা তো তোমাকে ভয় পাবেই। কি ব্যাপার বলো তো, পায়ে পা দিয়ে ঝগড়া করছো কেন? কুল্লি নিজের কাজটা করো, ইরিটেট করো না। ডোন্ট মাইন্ড। তবে তোমাকে রাগলে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। ম্যাডাম
এতটা রাখবেন না। এরপর কিন্তু আপনার শত্রুরাই কিন্তু আপনাকে রাগিয়ে মজা পাবে। মজা আরো বেশি আসবে ইসবার। উশসী সুন্দরীকে রাগিয়ে দিয়ে আমরা সবাই ওর হর কাম তমাম করে দেব। ওকে আন্ডার এস্টিমেট করো না, ও কিন্তু একাই 100। দেবল, ডায়না, সোমা এরা আমার সাপোর্টে থাকা সত্ত্বেও ও যেভাবে আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করেছে, তাতে আমার মনে হয় ও চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। আরে বাবা, ওর তো ওই একটাই সাপোর্ট, ওর বর। পাজামা পাঞ্জাবি পরা দাদা, কদমগঞ্জে দেখেছিলাম। বদ্দর লোক। বড়দা হচ্ছে বড় বৌদির সব থেকে বড় সাপোর্টার। সেটাই তো আমার বেশি রাগ হয়। বর্তা তো আগে এরকম ছিলই না, কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে মাথা ঘামাতোই না। যা বলতাম ভালো মানুষের মতো মেনে নিত, কিন্তু এখন যেন কেমন বড় বৌদির মতো হয়ে গেছে। আমার কি মনে হয় উচ্ছ্বসী ঘোষকে টার্গেট না করে নিশীথ ঘোষকে টার্গেট করা ভালো। উচ্ছ্বসী ঘোষের তাহলে মানসিক জোরটা ভেঙে যাবে, আর আমাদের পক্ষে কাজটা সহজ হবে। আপনি এখন এসব কথা কেন মনে করছেন, আর আমাকেই বা কেন বলছেন? জানি না, আপনাকে আপনাকে না বলতে পারলে আমি মরেও শান্তি পাবো না। একদিন তো আপনার সাথেই আমার ভাগ্য জোড়ার কথা ছিল, আমার পোড়া কপাল। তাই বলে না আমি শুনে কান সাত করি। আর কোন নষ্টামো তুমি করেছো জেনে নি, তারপর ঘাড় ধাক্কা তো আছে। আমার মামা আমাকে একজনের সাথে বিয়ে দিল। লোকটা খারাপ ছিল না জানেন, কিন্তু আমার কপালে সুখ সইল না। বিয়ের 5 মাসের মাথায় আমার স্বামীকে খুন হতে হলো। খুন? কে খুন করলো? সব আমার কপালের দোষ। যাকে ভালোবেসে পালিয়েছিলাম সেই আমার বিয়ে সহ্য করতে পারলো না। সে আমাকে বিয়েও করলো না, আর অন্য কাউকে আমার জীবনে আসতেও দিল না। হুমকি দিয়ে রাখলো আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে সে তাকে খুন করে দেবে। সাংঘাতিক। তার মানে আমার নিশীথের সাথে মেয়ের বিয়ে হলে নিশীথকেও তো, ও মা গো, না ঠাকুর, আমার ছেলেটাকে বাঁচিয়েছো তুমি। আমার মনে বড় ব্যথা ছিল যে আমার ছেলেকে এত বড় অপমান তুমি দিয়েছো বলে, কিন্তু তুমি তো বাঁচিয়েছো ওকে। বাপরে, ভেবে বুক কাঁপছে। সে কি, সে এমন সাংঘাতিক কাজ করলো, সে ধরা পড়েনি? না, বড় লোকের ছেলে, অনেক জানাশোনা, তার উপর আবার পাকা ক্রিমিনাল, খুব দাপট। কে ধরবে ওকে? বারবার জেলে যায়, আবার বেরিয়েও আসে। তবে তার এখনকার খবর আমি জানি না। আমাকে তো আমার শ্বশুর বাড়িতেও জায়গা দিল না। আমি নাকি অলক্ষণে বউ। বাড়ি ফিরে শুনলাম মা একদিন কোথায় চলে গেছে। মামা নাকি অনেক খুঁজেছে মাকে, পাইনি। কে জানে মা আদেও বেঁচে আছে কিনা। আহা, মেয়েটা একটা ভুলের জন্য এত কষ্ট পেয়েছে জীবনে, আর আমি এই মেয়েকে কিনা সাপ সাপান্ত করেছি।